আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখন আমাকে দেখছেন রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে বাজারে যাব। বাজারে অনেক কাজ আছে, সেই কাজ নিয়ে বের হচ্ছি এখন বাজারে যাওয়ার জন্য। তো একবারে রেডি, ছেলে ওদিকে রেডি হচ্ছে, আমরা মা ছেলে দুজনা যাব বাজারে। বাজারে যে অনেক কাজ আছে, আপনাদের ভাইয়ার ওষুধ নিয়ে আসবো, তেল কিনবো, মেয়ের কাছে টাকা পাঠাবো, তারপরে একটু বাইরে কিছু কাজ, আরও পার্সোনালি কিছু কাজ আছে, সে কাজগুলি সারবো। সারার পরে বাসায় আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনে নিয়ে আসলাম। আর এখন বাজারে যাওয়ার জন্য একবারে পুরোপুরি প্রস্তুত, দেখতে পাচ্ছ আমি একবারে পুরোপুরি রেডি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমরা বাজারে যাচ্ছি, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। জানি না বাজারের মধ্যে কিন্তু ভিডিও করা একবারে হয় না, কারণ অনেকগুলি বাজার টাজার হাতে থাকে, তো ভিডিও করা সম্ভব হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 11:30, মানে 11:41 বাজে, দুপুরই ধরো। এই দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো আর আমাদের ভিডিওটি দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবা, আর ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবা। সবাই বেশি বেশি করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলিও না। তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে। হোক, এখন আমি পুরোপুরি রেডি, দেখতে পাচ্ছ ছেলে ওদিকে রেডি হয়ে গেছে। এখন আমরা বাজারে যাই, চলুন। ততক্ষণ পর্যন্ত এখন ক্যামেরা। তো বন্ধুরা বাজারে গিয়েছিলাম, তো দেখতে পেলেন বাজারে থেকে বাজার করে একবারে চলে এসেছি। তো দেখো এখানে অনেকগুলি বাজার করছে আজকে। তো এখানে বাজার করা হয়েছে কি কি সেটা দেখায়। প্রথমে দেখায় দুইটা ডাসা পেয়ারা নিয়ে আসছি। হ্যাঁ, তো এখানে হলো কি কি নিয়ে আসছি সবই দেখাবো, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তার আগে দুইটা ডাসা পেয়ারা নিয়ে আসছি। পেয়ারাগুলো না খেতে ভালো লাগে, আর এখন পেয়ারা প্রচুর দাম। হ্যাঁ, বাজারে গেলাম, বাজারে যেয়ে এত সমস্যা, আপনাদের ভাইয়ার একটা ওষুধ খুঁজে পাচ্ছি না, খুব খারাপ লাগতেছে, কারণ তার ওষুধটা খুবই দরকার। দেখেন পেয়ারাগুলো অনেক ডাসা, এই পেয়ারাগুলো খেতে অনেক ভালো লাগে। আর এখানে নিয়ে আসছি কি জানেন, এখানে হলো চানাচুর নিয়ে আসছি। ছেলে আমার মুড়ি খেতে পছন্দ করে। আর এখানে হলো ছেলের জন্য একটা ব্রাশ কিনে নিয়ে আসছি। এখানে হলো চা পাতি আর গ্রিন টি। হ্যাঁ, এখানে গ্রিন টি আর চা পাতি নিয়ে আসলাম। আর কলার এই জিনিসটা খেতে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে নিয়ে চলে আসলাম। তো যেহেতু ঘরে চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এটা 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এগুলি বাজারে বিক্রি হচ্ছে। তো ভাবলাম একটু নিয়ে আসি, খাওয়া হবে। আর এখানে ঝিঙ্গা নিয়ে আসলাম, কাঁচা কলা নিয়ে আসলাম দুটা। এটা ঝিঙ্গা নিয়ে আসলাম। ঝিঙ্গাটা হচ্ছে ছেলে খেতে পছন্দ করে। আর এই যে আমরা দেখুন বাজারে এখন মানে বাজারে আমরা উঠেছে, তো আমরা নিয়ে চলে আসলাম। আমরা মা ছেলে আমরা খাওয়া হবে, এখানে আমরা নিয়ে আসা হয়েছে। এগুলি এখানে ছিল, এগুলি সবজিগুলি। আর এখানে হলো একটা ভিমবার নিয়ে আসা হয়েছে। আর এখানে নিয়ে হচ্ছে কচু নিয়ে আসা হয়েছে। এগুলি কচু নিয়ে আসছি। দুইটা কলা নিয়ে আসছি, কাঁচা কলার ভর্তা খাবো। ছেলে বলছে কাঁচা কলার ভর্তা খাবো, ওই জন্য দুইটা কাঁচা কলা নিয়ে আসছি। জায়গাটা ছোট হয়ে গেছে। আর এখানে হলো 5 ফোড়ন নিলাম, 5 ফোড়নটা লাগে তরকারিতে। আপনারা 5 ফোড়নকে পছন্দ করেন কিনা জানি না, কিন্তু আমাদের 5 ফোড়ন লাগে। আর সয়াবিনের তেল নিয়ে আসলাম, 205 টাকা কেজি সয়াবিনের তেলের এতই দাম। আর এখানে হলো পুঁই শাক নিয়ে আসলাম। পুঁই শাকটা কচু দিয়ে রান্না করবো, কচু দিয়ে সেটা ভালো লাগে। এখন দেখা যাক কচু দিয়ে পুঁই শাক রান্না করবো না চিংড়ি মাছ রান্না করবো, কোনটা রান্না করবো জানি না, কিন্তু দুইটাই আমার ফেভারিট একটা পছন্দের রেসিপি হবে। তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর পুঁই শাকগুলি দেখুন কত সুন্দর রে বাবা, এতই সুন্দর। পুঁই শাক দেখে আমার খুবই পছন্দ হলো, আমি এই জন্য নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এই তো বাজারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তারপরে তো এখনও রান্নাবান্না করা আছে, যেহেতু এখন দুপুর হয়ে গেছে, রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। আর যেটা রান্না করেছি সকালে, ওটা এখন আমরা মা ছেলে খেয়ে ফেলবো, আর রাতের জন্য রান্না করবো। তাহলে আমাদের ভাইয়া যখন আসবে একসঙ্গে গরম গরম সবাই মিলে খেতে পারবো। তো যাই হোক, বাজারের ভিডিও ছিল আমার, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাজারের ভিডিও কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।
করবেন, আর আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন। যাই হোক বন্ধুরা, এখনকার মতো ক্যামেরাটা রাখছি। আরও সারাদিন কী কী করছি সেটা বাজার থেকে কি কি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে ডাসাতে 2টা পেয়ারা নিয়ে আসছিলাম বন্ধুরা, সেই পেয়ারাগুলি না খেলে মনই ভরতেছিল না, তো এই জন্য পেয়ারাগুলি কেটে খেতে বসে গেছি। খুবই মজা এবং মিষ্টিও ছিল জানেন, দুর্দান্ত ছিল। যাই হোক, পেয়ারার তো খাওয়া হয়ে গেছে, এখন আরও কাজ আছে, সেগুলি কাজ করতে হবে। তো পেয়ারাটা অনেক মজা ছিল, আমড়াগুলি পরে কেটে খাওয়া হবে, তো পেয়ারাটা আগে খেয়ে নিলাম। পেয়ারা তো খাওয়া হলো, এখন পুঁই শাকগুলি সুন্দরভাবে কেটে নিব। আর পুঁই শাকগুলি দেখুন বন্ধুরা, কি সুন্দর জ্বালা, একের লালক লালক, আর পাতাগুলিও অনেক সুন্দর, একের পরিষ্কার পাতা, কিন্তু ডাঁটাগুলি এত জ্বালা, নরম কিন্তু তুলতুলা, এগুলি কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো যেহেতু পুঁই শাক নিয়ে আসলাম, আর খুবই পছন্দ আমার, চিংড়ি মাছ দিয়ে খেতে মন চাইছে, তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে। করে নিয়ে আসলাম, তো এই যে পুঁই শাক নিয়ে আসি, তো পুঁই শাক দিয়ে আজকে চিংড়ি মাছের রেসিপি হবে। তো তার জন্য চিংড়ি মাছের জন্য আর পুঁই শাক আর কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি হবে। হ্যাঁ, তো তার জন্য আমি এগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আজকে রান্না হবে। তো যাই হোক, এখন কাজ কাম সেরে তারপরে রান্না করে নিব, হয়তো তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব রান্নার সময়। হ্যাঁ, তো অবশ্যই আজকের ভিডিওগুলির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সেটা করতে পারতেছি না, শরীরটা ভালো যাচ্ছে না, মন ভালো যাচ্ছে না। হ্যাঁ, আর তাছাড়া মেয়ের কাছে থাকে না, তো মেয়ের জন্য মনটা খুব খারাপ লাগে। মায়ের মন বুঝতে পারছেন তো, মায়ের যে মনের কি চলে মাই বোঝে, মার কষ্টটা। আমাদের যে বিয়ে হয়ে গেছে এত বছর হয়ে যাচ্ছে, আমার মা এখনো, আমরা বাবার বাড়ি গেলে মা আসার সময় খুব কান্নাকাটি করে, মা কষ্ট পায়। আমরা দূরে থাকি, যাই না, মা তার জন্য কত কষ্ট করে। তো দেখুন, মায়ের মনে এমনই হয়। হয়তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো বলে এভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, তো অল্প একটু পুঁই শাকের ডাটা দিয়েছি, আর অল্প একটু পুঁই শাক নিয়েছি, এগুলি দিয়ে আজকে পুঁই শাকের রেসিপি করব, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি করব। অবশ্যই দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা এই কথা, যে আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর অবশ্যই বেশি বেশি করে ফলো করে দিবেন। আমাকে একবার পূরণ হয়ে গেছে, শুধু ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না। সবাই ওয়াচ টাইমটা পূরণ করার জন্য সবাই ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি রেসিপির জন্য সব কিছু রেডি করলাম। আর এই ভিডিওটা দেখতে পাবেন আমার রেসিপি চ্যানেলে। হ্যাঁ, MST MB ব্লগ চ্যানেলে গেলে আমার রেসিপি চ্যানেলের অনেক ধরনের ভিডিও আছে, রেসিপি আপনারা দেখে নিতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমার MST চ্যানেলের, মানে আমার রেসিপি চ্যানেলের নামটি অবশ্যই আমি এই ভিডিওতে কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, যাই আমার ওই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আসবেন। আর অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন। আপনাদের যদি রেসিপিগুলি ভালো লাগে কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিওগুলি দেখতে চান, তাহলে আপনাদের মাঝে শেয়ার করবো, আরও ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে আসবো। যাই হোক বন্ধুরা, তো আরও কাজ আছে, কাজগুলি করি, তো তারপরে আপনাদের সঙ্গে আমার কথা। এদিকে তো বাজার থেকে সব কিছু নিয়ে আসার পরে তরকারি কেটে নিলাম, নেওয়ার পরে এখানে কিন্তু একটু ধুলা হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করে নিই। ছেলে ঘরে নাই, একা একা, তো সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তো ছেলে কলেজে গেছে অ্যাডমিট আনতে, ছেলে আসুক ততক্ষণ আমার কাজগুলিও সেরে নিই, ছেলে আসার সময়ও হয়ে গেছে। তো এই যে এদিকে কিন্তু কাজগুলি সবগুলি সেরে নিই। আর এদিকে কিন্তু ছেলে এসে গেছে, আর ছেলে কিন্তু অ্যাডমিট নিয়ে চলে এসেছে। তো যাই হোক, ভালো হলো, এখন ছেলে চলে এসেছে, ছেলের অ্যাডমিটটা নিয়ে আসছে দেখলাম। তো ছেলে অ্যাডমিটটা, এখন যেহেতু ফাইনাল পরীক্ষা ওর, তো তার জন্য অ্যাডমিট আনতে গিয়েছিল কলেজ থেকে, অ্যাডমিট নিয়ে চলে আসলো। তো ওই অ্যাডমিটটা ওর হাতে দিলাম, দিয়ে এখন আমি ঘর ঝাড়ু দিতে দিতে রেখে দিয়েছিলাম, সেটা এখন ঝাড়ু দেওয়া কমপ্লিট করব। ওই যে যারা বলতেন যে আমরা ঘরে সারাদিন কোনো কাজ কাম করি না, খালি ভিডিও নিয়ে পড়ে থাকি, ক্যামেরার বাইরে যে কত কাজ করি রে ভাই, সেগুলি কিন্তু কেউ দেখে না। এই যে ক্যামেরার বাইরে কত কাজ, এগুলি কাজ কিন্তু আপনাদের সঙ্গে আমি একদমই শেয়ার করি না। তো আজকে ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলে। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কতগুলি বাজার সদাই করে নিয়ে আসলাম, ঘর টর গুছালাম। আর এখন তরকারি কাটাকাটি করলাম, কেটে ধুয়ে ওখানে রেখে দিলাম। তারপরে অনেক কাজ আছে, গোসল করে অনেক কিছু করার আছে। বন্ধুরা, সারাদিন সংসারে কাজ সেরে ছাদে আসলাম, আর ছাদে আসার পরে এত মেঘ লাগছে, প্রচুর মেঘ, আর প্রচুর বাতাস হচ্ছে, এত বাতাস ভাইরে ভাই, প্রচুর বাতাস হচ্ছে। এখনই ঘরে চলে যেতে হবে। যাই হোক, আজকে তোমাদেরকে দেখাই, দেখো কি মেঘ লাগছে। আর মেঘ লাগার পরে বাতাস যে হচ্ছে, বাতাসে কিন্তু দাঁড়া থাকা যাচ্ছে না, গায়ে থেকে মনে হচ্ছে কাপড় চোপড় উড়াই নিয়ে চলে যাচ্ছে, এমন পরিমাণে বাতাস হচ্ছে। চলো তোমাদেরকে আকাশের পরিস্থিতিটা দেখাই দিই একটু, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। তো দেখো বন্ধুরা, আকাশটা একেবারে কালো মেঘ লেগে এসেছে, কি অন্ধকার হয়ে এসেছে, আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছ কি অবস্থা আকাশের। এই অবস্থা, এইদিকে কিন্তু আকাশের অবস্থা অন্যরকম, আর এইদিকের অবস্থাটা দেখো
পারছেন কি অবস্থা। যাই হোক, আমি কাপড় শুকাইতে দিয়েছি, সেগুলি নিয়ে ঘরে যাই বন্ধুরা। এই অবস্থা আজকে আকাশের। তো বন্ধুরা দেখতে পেলেন আকাশের কি অবস্থা। তো যাই হোক, আর বেশি থাকা যাবে না ছাদে, প্রচুর তো তোমরা তো দেখতেই পেলে আকাশের কি অবস্থা ছিল। তো ছাদ থেকে আসার পরে একবারে রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম, আর ভিডিও করা হয়নি। তো এই তো ফাইনালি কচু দিয়ে পুঁইশাক দিয়ে যে রেসিপি করতে চেয়েছিলাম সেটা করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। আর এই রেসিপিটা যদি দেখতে চাও আমার কিন্তু রেসিপি চ্যানেলে গেলে এই ভিডিওটা ফুল দেখতে পারবা, আর দুর্দান্ত হয়েছিল খেতে। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপি চ্যানেলের নামটা আমার কমেন্ট বক্সে আমি দিয়ে থুবো, অবশ্যই তোমরা কিন্তু আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারো। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটি বেশি বড় করলাম না, এ পর্যন্তই। তোমাদের কাছে আজকে সারাদিনের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।